কারোর সাথে ঝগড়া করবেন না। আর বিশেষ করে আমাদের কমিটির যারা লোক আছে সবার সাথে যদি সম্পৃক্ত না থাকে, যে যার সাথে সম্পৃক্ত তার সাথে যোগাযোগ করবেন। সবাই সুশৃঙ্খল ভাবে থাকে। আস্তে আস্তে আসেন। হাতের ডান দিকে মাঠের ভিতরে 2 নম্বর প্যান্ডেলে চলে যান। আর 2টার মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। 2টা, ঠিক আছে? কেঁদে চলেছে বাংলা পাশে চাপা মাধবী গান বিলাস হেনা তুলেছে
তোমায় লাগে আরো ভালো চোখ কি চলেছে সবাই আসতে হবে সবাই চোখ কি হলে দোষ কি তাতে কেটেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো Ya Habibi Allah, ya Mashallah, ya Habibi Allah, ya Allah, ya Habibi Allah, ya Mashallah, ya Habibi Allah. মিঠে গালি মিঠে মিঠে হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো মিঠে গালি মিঠে মিঠে হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো আমাকে সাথে নিয়ে চলো না আর তরুণ ছড়ে করো না না হলে যে মরে যাবো আমি কি চলেছে কি হলে হার মেনেছে আর আগে ওদের জন্য একটু তালি হয়ে যাক সবাই মিলে কি চলেছে কি হলে তাতে হার মেনেছে দিনের আলো লাগলে তোমায় লাগে আরো ভালো তুমি ছুঁয়ে দিলে হায় তুমি ছুঁয়ে দিলে হায় তুমি ছুঁয়ে দিলে হায় আমাকে যে পড়ে আমি তোমার আমাদের আয়োজক কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম স্বপন এন্টারপ্রাইজ, আপনি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাকে বিশেষভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জাহাঙ্গীর আলম স্বপন ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই রেডি? দিব ইনশাল্লাহ। এখন একটা বাচ্চার থেকে হাত নাও, বিসমিল্লাহির রহমানির রহিম একটা করে নাও। লাইলা তেল তোমার খুশি যে জায়গা থেকে কোনো নিবা, যে কোনো জায়গা থেকে নিবা। 81 এর কারেন আছেন 81 তারপরে শালম ভাই পাইছে রে, শালম ভাই দেখছো কামলা করলো কি? দেখ এখন নিয়ে আনছে কি আনছে? আই হ্যাঁ কামলা করলো কি দেখছো? শালম ভাই ঠান্ডা আপনি কামলা করলেন ভাই। আহারে দেন দ্বিতীয় টানেন, চোখ বুঝে টানতে হবে। আর দেখতে হবে এটি দেখতাম না আমরা। এই যে দরকার মিনাল লাগবো না। দ্বিতীয় টানো চোখ বুঝা নাম্বার 31 আছে সৌভাগ্য ব্যক্তি 31 তাড়াতাড়ি 31 এটা রাখেন। সৌভাগ্য ভাগ্যে আরে কামটা তাজি না হে রে এলে দুইটা লইলো এটা 163 আরে ফেরাইবেন আর আছে তিনটা। না ভাই কোনো সমস্যা নাই। আপনারা খুশি তো? যাক আমরা টিকিট তুলতে পারি। শেষ পুরস্কার কি হইলে ভালো হয়?
আয়া পড়ছে, আয় হ্যাঁ টিকিট আয়া পড়ছে। কি হইলে ভালো হয় কোন দেই সবাই কোন? থ্রি থ্রি ওয়ান। কথা কয় না, কথা কয় না, আরে বানরের মতো কথা কয় না। আহা এই কপালটা খারাপ, এত কষ্ট করছি আপনাদের জন্য, কিছুই পাইলাম না, মনে দুঃখ নিয়ে যাইতে হইতেছে। আহা রে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে লটারি যে পরিচালনা করছেন লিটন ভাই, এসকে লিটন ভাই ম্যানেজার, আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। 1 লক্ষ টাকা অনুদান দিব আগামী যদি আপনার করে। আমার মনের কষ্ট থেকে বলছি, টাকায় কোনো কৃপণতা করবো না, টাকা কেউ নিয়ে যাবে না, খবরে নিয়ে যাবে না। আমরা যে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি, আমাদের সাথে যে ভালোবাসা পাইছি, এইটাই অনেক প্রতিদান। মৃত্যুর পরে একটা কথা বলবেন না, চঞ্চল লোকটা বাবা ছিল, চঞ্চল লোকটা করছে। টাকা পয়সা বড় কথা না, এটা যে একটা পরিশ্রম, এটা করার জন্য যে একটা 15 দিন 20 দিন সময় লাগে, নিজের ব্যবসা বাণিজ্য ফালায়া আপনার এই পিকনিকটা যাতে সুন্দরভাবে করা যায়, এটার জন্য যে পরিশ্রম করে, এই পরিশ্রমটা কিন্তু আপনি টাকা দিয়ে পাবেন না সবাই। আর আজকে আমি একটা গিফট পাইছি, গিফটের দাম 5 টাকা হোক আর 10 টাকা হোক, সেটা বড় কথা না। এটা একটা সাময়িক, মানে সবাইকে একটা প্রজ্বলিত আনন্দিত করা। তো আমরা যে যাই পাইছি, আমি আজকে যে গিফট পাইছি এটার জন্য আমি খুশি তা না, আমি প্রতিবারই ওদের সাথে একসাথে মানে সক্রিয়ভাবে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। এখন আগামী 2025 সালে ইনশাল্লাহ এর চেয়ে দ্বিগুণ হারে আপনার এই পিকনিক হবে। আপনারা দোয়া করবেন যাতে নেক্সটে আমরা আরো বড় পুরস্কার দিতে পারি। এখন আমরা এই উদযাপন কমিটি যে এই পিকনিকটা পরিচালনা করছে, আপনারা কি এতে সবাই মজা পাইছেন? সবাই হাত তোলেন, তালি দেন। এইটাই হলো সবচেয়ে বড় পাওয়া, যে কষ্ট করছে তারা তার পারিশ্রমিক পাইছে। এখন তারা পরিশ্রম করছে, আমরা একটা ইলেকট্রিক আপনার রেফারেন্ডার হইলো সবাই নিয়ে চলে গেলাম, এটা তো কারো পক্ষেই কাম্য না। যদি কেউ মনের অজান্তে করে থাকেন তাহলে ঠিক আছে, বাট জেনে শুনে করাটা ঠিক না। আর একটা জিনিস হলো, বিদ্রোহ থাকবেই, মানুষের কেউ কারো ভালো দেখতে চায় না। যাই হোক, এই 4-5 জনের 20 জনের জন্য বলছে যে পিকনিক হবে, আমরা পিকনিক করবো, আপনাদের আনন্দ দিব। এর জন্য আমরা নিজের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে হলেও আমরা সবার কাছে দাঁড়িয়ে গেছি। এমনও গেছি, মানে কি বলবো, টিকিট নিবেন, জানেন বর্তমান বাজারের কি অবস্থা, সেই টিকিট নিয়ে অনেক কিছু হয়েছে। তাদের কাছে আমি বিশেষভাবে সাধারণ সম্পাদক, আমার টিম থেকে আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, সম্মান করেছেন। আমি যতটুকু যাদের পেরেছি সম্মান করেছি, আমার কমিটি করেছে। আর ভবিষ্যতে সঞ্জয় কাকা বলছে 2025 যদি দাদা বাঁচা রাখে, এর থেকে বিশাল এবং এর থেকে বড় পরিসরে এই পিকনিক আয়োজন করব। আপনারা আমাদের পাশে থাকেন। শাহ আলম মামা, চঞ্চল কাকা, হোসেন ভাই, আর আমাদের যে সভাপতি সে হুট করে চলে গেছে, যাই হোক তার একটা বিপদ হয়েছে। আরেকজন যে সবুজ কাকা ছিল, সে তারও একটা বিশেষ সমস্যা জানেন সবাই, সেজন্য সে সময় দিতে পারে নাই। যাই হোক, আমরা আপনাদের যে যতটুকু করছি সেবা করতে পারছি, সেই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা চলে যাচ্ছেন, কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু ছিল, আপনারা চলে গেলে মনে হয় বুঝতেছি নাকি শেষ করবো না আপনারা থাকবেন। আপনারা সবাই দোয়া করেন, আমাদের পাশে থাকেন। এই বলে আমার সংগ্রহ বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে ভালোবাসা। আসসালামু আলাইকুম।